স্পন্দন, আমাদের জুলাই গণঅভ্যুত্থানের ঐতিহাসিক সেই প্ল্যাটফর্ম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সহ সারা দেশের আমার যে সকল বিপ্লবী ভাইয়েরা কালকে রাজপথে নেমে এসেছিলেন, আমার হবিগঞ্জের সেই প্রিয় ভাইগুলি যারা প্রচন্ড শীতের রাতে সারা রাত্রব্যাপী তাদের ভাইয়ের জন্য থানার বাহিরে অপেক্ষা করেছিল এবং মুক্ত করে নিয়ে ফিরেছিল, তাদের ঋণ কখনো শোধ হবার নয়। একই সাথে আমার মিডিয়ার সেই সকল ভাইয়েরা যারা আমাদের এই সংকটে আমাদের পাশে দাঁড়িয়েছিলেন, আমার সেই কলম যোদ্ধা বন্ধুগণ তথা আমার শ্রদ্ধেয় অ্যাক্টিভিস্টগণ যারা কঠিন এই ক্লান্তি লগ্নে আমার পাশে দাঁড়িয়ে আমাকে সমর্থন জুগিয়েছিলেন, আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। গত পরশুদিন হবিগঞ্জের স্থানীয় শাইখগঞ্জ থানায় আমার অসাবধানতা বশত যে একটি অপ্রীতিকর ঘটনাটি ঘটেছে, যার জন্য দেশবাসী অত্যন্ত আশাহত হয়েছেন, ব্যথিত হয়েছেন, যার জন্য আমি আবারও দেশবাসীর নিকট দুঃখ প্রকাশ করছি এবং আমি কথা দিচ্ছি একজন দায়িত্বশীল হিসেবে আমার দায়িত্বের জায়গা থেকে আমি পরবর্তী সময় থেকে আরো বেশি সতর্কতা অবলম্বন করব। একই সাথে সাথে আরেকটি ব্যাপারে আমি আশ্বস্ত করতে চাই, আমি এবং আমার সংগঠন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন হবিগঞ্জ জেলা দেশের এই ক্লান্তি লগ্নে দেশের বৃহৎ স্বার্থে, জুলাই গণঅভ্যুত্থানের অস্তিত্ব রক্ষার স্বার্থে দেশের এবং হবিগঞ্জের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদেরকে যে কোনো পরিস্থিতিতে আমরা সার্বিক সহযোগিতা করতে প্রস্তুত থাকব। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কর্তৃক খানিকক্ষণ আগে সংবাদ সম্মেলনের মাধ্যমে যে 3টি দাবি পেশ করা হয়েছে, আমি আজকে এখান থেকে দাবিগুলোর প্রতি পূর্ণ একাত্মতা পোষণ করার সাথে সাথে স্পষ্টত বলতে চাই, আমাদের ঐতিহাসিক সেই জুলাই গণঅভ্যুত্থানে বাংলাদেশের আপামর জনতা, কৃষক, শ্রমিক, বুদ্ধিজীবী, ছাত্র জনতা, সর্বস্তরের জনগণ যারা অংশগ্রহণ করেছিলেন, সেই 1 জুলাই থেকে 8 আগস্ট পর্যন্ত সকল কর্মকাণ্ডের জন্য দায় মুক্তি ঘোষণা করে আগামী 24 ঘন্টার মধ্যে রাষ্ট্রপতি কর্তৃক অধ্যাদেশ জারি করতে হবে। পরিশেষে আমার জুলাইয়ের সহযোদ্ধা আমার বোন সুরভীর মুক্তি দাবি করছি এবং আধিপত্য বিরোধী আন্দোলনে আমাদের শহীদ শরীফ ওসমান হাদী ভাইয়ের বিচার যেন দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়িত হয়, সে আশা প্রত্যাশা ব্যক্ত করে আজকে বিদায় নিচ্ছি। বিপ্লব দীর্ঘজীবী হোক।